সাবস্ক্রাইব করুন ভ্রমণ গাইড আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে ভ্রমণ গাইডের দারুণ সব ভিডিও সবার আগে দেখতে থাকুন। নাগরিক জীবনের ব্যস্ততার অবসরে ঘুরে আসতে পারেন রাজধানী ঢাকার অদূরে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ধরে 40 কিলোমিটার উত্তর দিকে আর বাগের বাজার থেকে 3 কিলোমিটার পশ্চিম দিকে এগিয়ে গেলে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রবেশপথ দেখতে পাবেন। দুই পাশে বিশাল হাতির ভাস্কর্য নিয়ে দাঁড়িয়ে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের মূল ফটকের বাইরের বাম দিকে রয়েছে টিকিট কাউন্টার আর প্রবেশ রাস্তা দুই পাশে গড়ে উঠেছে কার পার্কিং ব্যবস্থা। 3690 একর জায়গা জুড়ে গড়ে ওঠা বঙ্গবন্ধু সাফারি পার্ক ছোট ছোট টিলা ও শালবন সমৃদ্ধ। থাইল্যান্ডের সাফারি ওয়ার্ল্ডের অনুকরণে তৈরি সাফারি পার্কটি 2013 সালে চালু করা হয়। বঙ্গবন্ধু সাফারি পার্কের প্রবেশ ফটকের আশেপাশের 38 একর জায়গা নিয়ে গড়ে তোলা হয়েছে বঙ্গবন্ধু স্কয়ার। গেট দিয়ে প্রবেশ করলে সামনে চোখে পড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশাল মোরাল। ডান দিকে রয়েছে ডিসপ্লে ম্যাপ, পার্ক অফিস এবং তথ্য কেন্দ্র, আর বাম দিকে রয়েছে নেচার হিস্ট্রি মিউজিয়াম ও বিশ্রামাগার। এছাড়াও বঙ্গবন্ধু স্কয়ারে ডরমিটরি, ফোয়ারা, বিনোদন উদ্যান এবং প্রশাসনিক কাজে ব্যবহৃত ভবনগুলো স্থান পেয়েছে। বাম দিকে রাস্তা ধরে দুপাশে সবুজ উদ্যান পেছনে ফেলে এগিয়ে গেলে নেচার হিস্ট্রি মিউজিয়ামে পৌঁছানো যায়। নেচার হিস্ট্রি মিউজিয়ামের একটি অংশে বিভিন্ন জলজ প্রাণী এবং অন্য অংশে বিভিন্ন বন্য প্রাণীর বিশেষ প্রক্রিয়ায় সংরক্ষণ করা হয়েছে। নেচার হিস্ট্রি মিউজিয়াম থেকে একটু সামনে এগিয়ে গেলে চোখে পড়ে সাফারি কিংডমের সুদৃশ্য প্রবেশ পথ। 556 একর জায়গা জুড়ে বিস্তৃত সাফারি কিংডমে রয়েছে ম্যাকাও ল্যান্ড, আফ্রিকা থেকে আনা প্রায় 34 প্রজাতির বিভিন্ন রকম পাখি এবং প্রায় 20 প্রজাতির মাছ সমৃদ্ধ মেরিন অ্যাকোরিয়াম, যার মধ্যে টাইগার ফিশ, ক্রোকোডিল ফিশ, অস্কার, ব্ল্যাক গোশ এবং 20 সেকেন্ড অন্তর অন্তর রং পরিবর্তনকারী চিকলেট মাছ উল্লেখযোগ্য। মেরিন অ্যাকোরিয়ামের পাশেই রয়েছে 9D মুভি থিয়েটার। এখানে পর্দায় ছবি দেখার পাশাপাশি ছবির বিভিন্ন জিনিস নিজের মধ্যে অনুভব করার অন্যরকম অভিজ্ঞতা অর্জনের সুযোগ রয়েছে। 9D মুভি থিয়েটার থেকে বের হলেই প্রজাপতি পার্কের প্রবেশপথ নজর এড়ায় না। নেচার হিস্ট্রি মিউজিয়ামের পার্কের প্রবেশপথের টিকিট দিয়ে অনায়াসেই প্রজাপতি রাজ্য থেকে ঘুরে আসতে পারবেন, সেই সাথে সমৃদ্ধ করতে পারবেন আপনার জ্ঞানের পরিধি। প্রজাপতি পার্ক থেকে বেরিয়ে বাম দিকে রাস্তা ধরে এগিয়ে যেতে থাকলে কার্ভ গার্ডেনের প্রবেশপথ চোখে পড়বে। ইন্দোনেশিয়া থেকে আগত এসব রঙিন মাছের দুরন্তপনা আপনার মনকেও রাঙিয়ে দেবে। আর অবশ্যই মাছের জন্য খাবার কিনতে ভুল করবেন না। কার্ভ গার্ডেনের পাশেই রয়েছে কুমিরের আবাস। শকুন পুনর্বাসন কেন্দ্রের দিকে যাওয়ার আগে একটু ডু মেরে যেতে পারেন এখানে। আরো সামনে এগিয়ে গেলে রয়েছে ক্রাউন ফিজেন্ট পার্ক এবং ধনেশ এভিয়ারি। এই দুটি স্থানে নানা প্রজাতির ময়ূর আর ধনেশ পাখি রয়েছে। ধনেশ এভিয়ারির কাছেই রয়েছে একটি ফুড কোর্ট। ঘুরতে ঘুরতে খিদে পেলে ফাস্টফুড কিংবা বিরিয়ানি খেয়ে দেখতে পারেন, তবে এখানে খাবারের দাম একটু বেশি। ফুড কোর্ট থেকে বেরিয়ে চলে যেতে পারেন শিশু পার্কে। শিশুদের সর্বোচ্চ বিনোদন নিশ্চিত করতে নানা আয়োজন রয়েছে এখানে। শিশু পার্কের ভেতরে রয়েছে মিনি ট্রেন, রোলার কোস্টার, অটো প্লেন সহ বেশ কিছু আকর্ষণীয় রাইড। শিশু পার্ক থেকে বেরিয়ে চলে যেতে পারেন বঙ্গবন্ধু সাফারি পার্কের অন্যতম আকর্ষণ কোর সাফারিতে। যাবার পথে হাতির পিঠে চড়ার অভিজ্ঞতাও নিয়ে যেতে পারেন। কোর সাফারি অংশের আয়তন প্রায় 1217 একর। বন্য পরিবেশে উন্মুক্ত বাঘ, সিংহ, জিরাফ, জেব্রা, হরিণ, বনগরু এবং আফ্রিকান চিতার হেঁটে বেড়ানো খুব কাছ থেকে দেখার সুযোগ রয়েছে এখানে। মিনি বাসে করে কোর সাফারি ভ্রমণকালে হয়তো হঠাৎ কোনো বাঘ আপনাদের রাস্তা আটকিয়ে দিতে পারে, কিংবা গাড়ির জানালার পাশে এসে সিংহ গর্জন করে উঠলে মোটেও অবাক হওয়ার কিছুই নেই, কারণ এভাবেই সাজানো হয়েছে কোর সাফারি। আর ঢাকার কাছে এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে সপরিবারে চলে আসতে পারেন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। এছাড়াও বঙ্গবন্ধু সাফারি পার্কের আকর্ষণ বাড়িয়েছে বিশাল আকারের টাইগার রেস্তোরাঁ এবং সিংহ পর্যবেক্ষণ রেস্তোরাঁ। এখানে খাবার টেবিলে বসেই কাছের অন্য পাশে সিংহ কিংবা বাঘের ঘুরোঘুরি দেখতে পারবেন। বঙ্গবন্ধু সাফারি পার্কে রয়েছে নৌকায় ঘোরার ব্যবস্থা, যদিও বর্তমানে নৌ ভ্রমণ বন্ধ রয়েছে। অর্কিড হাউস, জিরাফ ফিডিং স্পট, পেঁচা কর্নার, এগ ওয়ার্ল্ড, আইল্যান্ড এবং জলহস্তির কর্মকাণ্ড দেখতে পারবেন। বঙ্গবন্ধু সাফারি পার্কের প্রবেশ মূল্য এবং অন্যান্য খরচ। সকল বাংলাদেশিদের জন্য পার্কের প্রবেশ টিকিটের মূল্য 50 টাকা, তবে 18 বছরের নিচে ছেলেমেয়েরা 20 টাকায় পার্কে প্রবেশ করতে পারে। আর সাধারণ অথবা শিক্ষা সফরে আসা শিক্ষার্থীদের পার্কে প্রবেশ করতে 10 টাকা ফি দিতে হয়।
বিদেশি দর্শনার্থীদের জন্য পার্কের প্রবেশ মূল্য $5। কোর সাফারি অংশে, যেখানে খোলা জিপে জীবজন্তু ঘুরে বেড়ায়, তার মাঝ দিয়ে জিপ এবং মিনি বাসে ঘোরার জন্য জনপ্রতি $100 প্রদান করতে হয়। 18 বছরের কম বয়সীদের জন্য প্রবেশ মূল্য $50। মিনি বাসে করে কোর সাফারিতে ঘুরতে প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগে। পার্কের অন্যান্য জায়গাতেও প্রবেশ করতে টিকিট কাটতে হয়। সবগুলো স্পট দেখতে মোটামুটি $200 থেকে $300 লাগে, আর একসাথে কয়েকটি স্পট দেখার প্যাকেজও চালু রয়েছে। এছাড়া প্যাডেল বোটে 30 মিনিট ভ্রমণ করতে জনপ্রতি $200 খরচ হয়। বাস, মাইক্রোবাস, মিনি বাসের পার্কিং ভাড়া $200 এবং জিপ, প্রাইভেট কার, রিক্সা, সিএনজির পার্কিং ভাড়া $60। সময় ভেদে সকল ভাড়া পরিবর্তিত হতে পারে। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক পরিদর্শনের সময়। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক মঙ্গলবার ছাড়া সপ্তাহে 6 দিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। পুরো সাফারি পার্কটা চাইলে একদিনে ঘোরা যায়, তাই সবচেয়ে ভালো হয় যদি সকাল সকাল চলে যান, তাহলে আরামে সারাদিন পার্কের সব অংশ ঘুরে দেখতে পারবেন। বঙ্গবন্ধু সাফারি পার্কে যোগাযোগ এবং পিকনিক স্পট বুকিং এর জন্য ফোন করতে পারেন ভিডিওর ডেসক্রিপশনে দেয়া ফোন নাম্বারে। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে যাবার উপায়। রাজধানী ঢাকার যে কোনো স্থান থেকে শ্রীপুর, ভালুকা কিংবা ময়মনসিংহগামী বাসে গাজীপুর চৌরাস্তা অতিক্রম করে কিছুটা এগিয়ে গেলেই বাগের বাজারে সাফারি পার্কের বিশাল সাইনবোর্ড দেখা যায়। বাগের বাজার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে যেতে রিক্সা বা অটো ভাড়া লাগে $20 থেকে $40। এছাড়া গাজীপুর চৌরাস্তা থেকে বাগের বাজার যাওয়ার জন্য কিছু হিউম্যান হোলার রয়েছে। হিউম্যান হোলারে বাগের বাজার গিয়ে রিক্সা বা অটো রিক্সা যোগে সাফারি পার্কে যেতে পারবেন। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ভ্রমণকারী পর্যটকদের জন্য পরামর্শ: প্লাস্টিক বোতল, পলিথিন অথবা যে কোনো ধরনের আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলুন। বাঘ ও সিংহের পরিদর্শনকালে চলন্ত গাড়ি থেকে নামবেন না। বন্য হিংস্র প্রাণীর খাঁচা থেকে দূরে থাকুন। বিশ্রামাগার ব্যবহার করতে চাইলে অগ্রিম বুকিং দিয়ে নিন। বন্য প্রাণীদের যে কোনো ধরনের খাবার প্রদান করা থেকে বিরত থাকুন। উচ্চস্বরে মাইক বাজানো পরিহার করুন। অনুমতি ছাড়া বন্য প্রাণীদের খাবার প্রদান থেকে বিরত থাকুন। যে কোনো ধরনের সতর্কবার্তা মেনে চলুন। ভ্রমণ গাইডের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার ভালো লাগা আমাদের জানিয়ে দিন। আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না।